নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক। গত বৃহস্পতিবার আটক করা হয় রুহুল আমিনকে। এদিকে মামলার ৯ আসামির মধ্যে এখনও ২ জনকে গ্রেপ্তার করা যায়নি। সবশেষ শুক্রবার ওই ঘটনার পরিকল্পনাকারী হাসান আলী বুলু ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের নাজিরহাট ও পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জসিম ও বুলুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান ১০,০০০ টাকায় লোক ভাড়া করে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটান বুলু। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। মঞ্জু, মামলার ৯ আসামির মধ্যে এখনো ২ জনকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে পুলিশ কি বলছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? প্রথমত হচ্ছে যে মামলার যে ৯ জন আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে এখনো ৪ জন আসলে গ্রেপ্তার হয়নি। কারণ হচ্ছে যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু মামলার এজাহারে নেই। রুহুল আমিন, ভুলু, এর স্বপন, এদের নাম মামলার এজাহারে নেই। কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে যেহেতু এদের নাম উঠে এসছে তাই এদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তো আমার সাথে কথা হয়েছে এই বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফের সাথে। তিনি জানিয়েছেন যে এজাহারে নাম থাক না থাক এই ঘটনার সাথে যারা জড়িত পুলিশের তদন্তে বেরিয়ে আসবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে এবং এজাহারভুক্ত যেসব আসামিগুলো রয়েছে বিশেষ করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অনেকটাই নিশ্চিত হয়েছে এবং প্রতিদিনই তাদের অবস্থানে পুলিশ হানা দিচ্ছে এবং গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ এবং জেলা পুলিশ তাদের পেছনে লেগে আছে। যখন যাকে যেখান থেকে সম্ভবত ধরা হচ্ছে এবং তারা তাদের অবস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত। অল্প সময়ের মধ্যে প্রত্যেক আসামি আইনের আওতায় আসবে বলে পুলিশ সুপার নিশ্চিত করেছেন। দ্বিতীয়ত, ভিকটিমের এখনকার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমওর সাথে। তিনি জানিয়েছেন, আবাসিক মেডিকেল অফিসার মহিউদ্দিনের সাথে তিনি জানিয়েছেন যে ভিকটিমের অবস্থা এখন আগের চেয়ে বেশ উন্নত। তিনি কথা বলতে পারেন, ইচ্ছে করলে হাঁটা চলাফেরাও তিনি করতে পারেন। তার শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে এবং তার মানসিক অবস্থাও উন্নতির দিকে যাচ্ছে। তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনি এর আগেই তিনি শঙ্কামুক্ত বলে আরএমও আমাদেরকে জানিয়েছেন। আবু নাসের, আমরা জানি যে নির্যাতনের শিকার নারীকে দেখতে ঐক্যফ্রন্ট নেতারা যাচ্ছেন সেখানে। তো তাদের কর্মসূচির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ঐক্যফ্রন্টের মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে যে সভাপতি আসাম আব্দুর রব এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ একটি প্রতিনিধি দল ঠিক এই মুহূর্তে নোয়াখালী জেনারেল হাসপাতালে যেখানে ভিকটিম চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখার জন্য তারা প্রবেশ করছেন। নির্যাতিত নারী নোয়াখালী জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় একটি কেবিনে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তারা এখন নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ হয়ে তারা উপরের দিকে যাচ্ছেন এবং তারা সেখানে ওই নির্যাতিত নারীর সাথে কথা বলবেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে পরবর্তীতে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মিডিয়াকে এখানে সংক্ষিপ্ত ব্রিফ করবেন। এরপরেই নোয়াখালী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন। সেখানে বিস্তারিত এই ঘটনা সম্পর্কে তারা বিএনপি তাদের অবস্থান তুলে ধরবেন। এই মুহূর্তে মির্জা ফখরুলের নেতৃত্বে আসাম আব্দুর রব, কাদের সিদ্দিকী সহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ হাসপাতালে প্রবেশ করছেন এবং বিএনপি ঐক্যফ্রন্টের নেতারা, আপনি শুনতে পাচ্ছেন হয়তো বা করতালি দিচ্ছে, তারা স্লোগানের মধ্য দিয়ে হাসপাতালে অবস্থান করছেন এবং পাশাপাশি হাসপাতালে নিরাপত্তার জন্য বেশ কিছু নিরাপত্তা বাহিনী হাসপাতালে অবস্থান নিয়েছেন যাতে হাসপাতালে